সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তবে আজকের দিনটা অনেক ভালো লাগে। এত সুন্দর একটা ওয়েদার, না ঠান্ডা না গরম, একটা ভালো লাগার ওয়েদার। এই ওয়েদারটা জীবন থাকতে তো খুব ভালো লাগতো। বিশেষ করে আমার বৃষ্টির দিন অনেক ভালো লাগে। তো বৃষ্টির দিনে কি আর করা, মনে পড়লো আম্মার একটা রেসিপি করে। এই রেসিপি আমার এত পছন্দের ছিল, অনেক বলতে পারেন যে অনেক মাস পর হঠাৎ করে মনে পড়লো, তো এই রেসিপিটা করে ফেললাম। এটার রেসিপির নাম কি দিব নিজেও জানি না, তবে দেখেন রেসিপিটা কি হতে যাচ্ছে। তো এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো সবগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আসলে এই রেসিপিটা আমি অনেক আগে খেয়েছিলাম বলতে পারেন। আমি এটা নাম দিয়েছি গরিবের ডিমের রেসিপি, গরিবের ডিম ভাঙা রেসিপি। কারণ আগে যখন আমরা এরকম অনেক আগে, তখন আমি প্রায় 7-8 বছর বয়স, তখন আমাদের গ্রামে এরকমভাবে ধান কাটার জন্য অনেকগুলা থাকতো, ধান কাটার লোক থাকতো প্রায় 10-12 জন। তো দেখতাম দাদু আম্মা তার এরকমভাবে এই 10-12 জন লোকের জন্যে আমাদের পালিত মুরগির ডিম 4টা থেকে 5টা ডিম সিদ্ধ করে, ডিমগুলোকে এরকমভাবে হাতে একটু ভেঙে ভেঙে আমাদের ক্ষেতের ছোট আলু দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে রান্না করতে এত মজা হতো রে ভাই। চেষ্টা করেছি ওরকমভাবে রান্না করার, যদিও স্বাদটাও হয়েছে মাশাআল্লাহ ওরকমই। আমার বাসার অনেকে বলে যে আমার রান্না নাকি অনেকটা আমার মায়ের মতন। মাশাআল্লাহ চেষ্টা করি আমার মতো রান্না করার জন্য। আসলে মেয়েরা কিন্তু মায়ের দিকটাই বেশি পায়, কারণ ছোট থেকে মা কীভাবে রান্না করে না করে মাকে বেশি ফলো করে। তো এখানে আমি সব মশলা দেওয়ার পরে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দেওয়ার পরে দেখেন ছোটো আলুগুলো এরকমভাবে সিদ্ধ করে আমি হালকা ভেঙে দিয়েছি। আর দেখেন আমি এখানে 3টা ডিম সিদ্ধ করেছিলাম। 3টা ডিম সিদ্ধ করার পরে আমি 3টা ডিমগুলো কীরকমভাবে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে তারপরে একটু কষিয়ে নেব, বেশি না, অল্প একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দেব। এটা ঝোলও থাকবে না বা শুকনোও থাকবে না, মিডিয়াম একটা কষা কষা টাইপ থাকবে। ভাই এটা খেতে এত মজা, কি বলবো। আগে দাদি নানি যে রেসিপিগুলো করতো, যে রান্নাগুলো করতো, এই রান্নার স্বাদ এখন হয়তো বা নাই, তবে চেষ্টা করি এগুলো ধরে রাখার জন্য। খুব ভালো লাগে রান্নাগুলো। এই তো আমি ঝোল দিয়ে দিয়েছি, এটাকে এখন আমি রান্না করে নেবো। রান্নাটা খুবই সোজা আর খেতেও ভীষণ মজা লাগে। মাঝে মাঝে মনে হয় যে একটু গতানুগতিক রান্না থেকে একটু ভিন্ন রকম রান্না ট্রাই করি, যদিও হয়ে ওঠে না, তারপরেও ট্রাই করি। এই তো আমার রান্না প্রায় শেষের পথে। এখন পানিটা আর অল্প একটু শুকালে আমি তুলে নেব। আর আমার যেহেতু রান্না হয়ে যাচ্ছে, তাই আমি এখানে কুসুমগুলো দিয়ে দিয়েছি আলাদা, কারণ কুসুমগুলো একসাথে দেওয়ার পরে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে বেশি। এই তো দেখেন আমি মোটামুটি এত বেশি ঝোল রাখি নাই। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর বিশ্বাস করেন এটা খেতে এত বেশি মজা ছিল, আপনারা একদিন ট্রাই করবেন।